প্রেইজ দ্য লর্ড। বাইবেলের লুকলিখিত সুসমাচারের 15-11 অধ্যায় 11 থেকে একটা ছোট স্টোরির মতো আছে। অ্যাকচুয়ালি আমাদের প্রভু যিশু তো ছোট ছোট উপমার মারফত তিনি অনেক কিছু বোঝাতেন, তা সেই রকমই একটা আমরা স্টোরি বলে, কিন্তু এটা একটা বাস্তব ঘটনার কথা উনি বলেছেন। তা কি বলেছেন, যে একজন পিতার 2 সন্তান ছিল, তার মধ্যে ছোট সন্তান যে সে পিতার কাছে বলে যে সমস্ত সম্পত্তি ভাগ করে দিতে। পিতা সেই অনুযায়ী সম্পত্তি ভাগ করে দিয়েছে। তখন তার ছোট সন্তান কি করেছে, তার সমস্ত সম্পত্তি নিয়ে গিয়ে বাইরে গিয়ে সেখানে ব্যভিচার করে, অনাচার করে, সমস্ত কিছু একদম ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তার কাছে আর তখন কিছুই নেই। তা এরকম অবস্থায় যে দেশে গেছিল, সেই দেশে গিয়ে তার এত অবস্থা খারাপ হয়, তখন সেখানে গিয়ে এক গৃহস্থের বাড়িতে, আর সেই দেশে তখন আকালও চলছিল, অর্থাৎ যে নতুন করে কাজ বা কিছু পাবে সেরকম পরিস্থিতি নয়। তো এক গৃহস্থের বাড়িতে শূকরদের দেখার নামে কাজ পায়, এবং তার অবস্থা এতটাই শোচনীয় হয় যে একটা সময়ের পর তখন শূকররা যে খাবার খেত, সেই শুঁটি টাইপের এক ধরনের খাবার, সেই খাবার তাকে খেতে হতো। তো এই রকম তার কন্ডিশন যখন, তখন তার মনে হয়, আচ্ছা আমার পিতার ঘরে তো এই রকম অবস্থা ছিল না, আমি তো আমার পিতার কাছ থেকে এত কিছু জিনিস নিয়ে এসে নষ্ট করেছি, এবং আমি স্বর্গের কাছে এবং আমার পিতার কাছে আমি খুব অন্যায় করেছি, তাতে আমি তার দেওয়া সমস্ত কিছু হারিয়েছি। আমি এখন আমার পিতার কাছে যাই, গিয়ে তার কাছে ক্ষমা ভিক্ষা চাই, যাতে এই দুর্দশা থেকে অন্তত আমি মুক্তি পাই। তা এবং সে ভেবেছিল এসে তার পিতার কাছে ক্ষমা চাইতে হবে, অনেক কিছু বলতে হবে, কিন্তু যখন সে আসছে তখন থেকে দূরে তার পিতা দাঁড়িয়ে আছে, এবং তার পিতা তাকে দেখে দৌড়ে ছুটে আসছে এবং তাকে আলিঙ্গন করছে। সে এসে তার পিতাকে বলছে যে, পিতা আমি এরকম কাজ করেছি তোমার কাছে। কথাটা হচ্ছে, সে দূর থাকিতেই তার পিতা তাকে দেখিতে পাইল ও করুণাপিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তার গলা ধরিয়া তাকে চুম্বন করতে লাগলেন। তখন পুত্র তাহাকে কইল, পিতা, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করেছি, আমি আর তোমার পুত্রের নামের যোগ্য নই। কিন্তু তাতে কি করেছে তার পিতা? তাকে কি শাস্তি দিয়েছে, বা তাকে কি দূরে সরিয়ে দিয়েছে, বা তার অন্যায়ের জন্য কি করেছে? পিতা তখন তার দাস দাসী যারা ছিল তাদেরকে বলেছে যে ভালো অঙ্গুরি, অর্থাৎ ভালো আংটি নিয়ে এসো, ভালো বস্ত্র নিয়ে এসো, এবং ভালো বলি নিয়ে এসো, বলি করে নিয়ে এসো, যেটা দিয়ে আমরা সেই রাত্রে ভালো করে, মানে আমাদের ভাষায় যেটা বলি পার্টি, সেই রকম একটা অনুষ্ঠান আমরা করব। অর্থাৎ পিতার ঘরে তাকে সমাদরে গ্রহণ করা হলো, এবং পিতা তাকে যা দিয়েছিল তার থেকেও অনেক বেশি কিছু, ভালো বস্ত্র, ভালো জুতো এবং ভালো অঙ্গুরি তার হাতে দিল, এবং তাকে মহানন্দে স্বাগত জানালো এবং তার ঘরে ঠাঁই দিল। ঠিক এই যে ঘটনা, এটা একটা ঘটনা আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি যে প্রভু আমাদের কি বুঝিয়েছেন, আমাদের ঈশ্বর যখন আমাদের তৈরি করেন, তখন তিনি আমাদের যথোপযুক্ত জিনিস যা কিছু দেওয়ার, আমাদের সব কিছু দিয়ে তৈরি করেছেন। কিন্তু আমরা কি করি, নিজেদের ভুলে, নিজেদের দোষে এই সব থেকে আমরা নিজেরা সরে যাই, অনেক কিছু হারিয়ে ফেলি, অনেক কিছু নষ্ট করে ফেলি, যেটা আমরা আমাদের ভুলেতে করি। তখন আমরা ভয়গ্রস্ত হই যে আমরা যদি আবার আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই, তিনি কি আমাদের ক্ষমা করে দেবেন? এটা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। ঈশ্বর সবসময় দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন আমাদের জন্যে, আলিঙ্গন করেন। আমরা যখন কোনো জায়গায় গিয়ে কোনো কিছু তার বিরুদ্ধে এমন কোনো কিছু কাজ করলাম, যেটা থেকে আমাদের পশ্চাত্তাপ হলো, যেটা থেকে আমাদের অনুতাপ হলো, এবং সেই মনে যখন আমরা ঈশ্বরের কাছে ফেরত আসি, তখন ঈশ্বর দুহাত বাড়িয়ে আমাদের আলিঙ্গন করে, আমাদেরকে আগে যা দিয়েছিলেন তার থেকেও শ্রেষ্ঠ জিনিস দেন। সুতরাং আমরা যদি কোনো রকম ভয়গ্রস্ত হই, আবার ফিরে আসতে আমরা যদি ভয়গ্রস্ত হই, এই উদাহরণটা আমরা মনে রাখব। বাইবেলের প্রত্যেকটা কথা আমাদের চলার পথে আমাদের সাহায্য করে। আমরা সাধারণ মানুষ, আমরা ভুলচুক করতেই পারি, কিন্তু সেই ভুলটা যদি আমরা বোধগম্য হয় এবং পশ্চাতাপ করে আমরা যদি আমাদের পিতার কাছে আসতে চাই, পিতা দুহাত ভরে দাঁড়িয়ে আছে এবং আগে যা দিয়েছে তার থেকে বেশি দেবে। চলুন আজকে একটা প্রার্থনা করি।
পবিত্র পিতা, আমি তোমার কাছে আসছি, তোমার সামনে আসছি পিতা। আমার এই বাক্য প্রভু যারা শুনছে প্রভু, তারা নিজের ইচ্ছায় শুনছে না, তুমি চাইছো তাই তারা শুনছে প্রভু। আমাদের মধ্যে এখানে হয়তো এমন কোনো ব্রাদার সিস্টার কেউ আছে প্রভু, যে ভারাক্রান্ত মনে আছে প্রভু, যার মনে অনেক কষ্ট। বাইরে থেকে সে দেখায় প্রচণ্ড খুশি, প্রচণ্ড সুখী, অথচ ভেতরটা সে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে প্রভু। কারোর হয়তো কোথাও প্রচুর দেনা আছে প্রভু, যেটা তার মেটানো তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। কেউ শারীরিক দিক থেকে প্রচণ্ড অসুস্থ প্রভু। আজকে তুমি তাদের সবাইকে তোমার দিকে ডাকছো প্রভু, দুহাত বাড়িয়ে তুমি দাঁড়িয়ে আছো প্রভু, কারণ তুমি আমাদের ভালো করার ঈশ্বর প্রভু। আজকে তুমি এই বাক্যের মাধ্যমে তুমি সাহায্য করছো তাদের, যে আমরা তোমার সাথে আছি, তোদের সাথে আছি, ভয় পাস না, তোদের সঙ্গে আছি প্রভু। এই ভারাক্রান্ত হৃদয়ে যে তোমার কাছে আজকে আসবে প্রভু, তুমি তাকে স্পর্শ করো, তাকে গ্রহণ করো প্রভু, এবং যা দিয়েছিলে প্রভু তার থেকেও আরও বেশি সম্মান তাকে তোমার রাজ্যের জন্য সম্মানিত করো প্রভু। আজকে এই বিশেষ প্রার্থনা পবিত্র যিশুর নামে পিতার কাছে গ্রহণ করো, মঞ্জুর করো। আমেন।